মানুষ তোমাকে যেমনই মূল্য দিক, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো তুমি তোমার নিজেকে কিভাবে দেখো। অতিরিক্ত নত হওয়া নয়, নিজের ভালোটা বোঝা, এটাই পরিপক্কতা। তুমি যখন ভাবো সব শেষ, তুমি যখন ভাবো আর কোনো পথ নেই, কিন্তু যখন আল্লাহ তার দরজা খুলে দেন, তখন ওই পাহাড়ও রাস্তা হয়ে যায়। মনে রেখো। যে মানুষ কম হাসে সে দুর্বল না, সে চুপচাপ অনেক কিছু সহ্য করে। আজ তুমি দুনিয়ার আলো দেখছো, কিন্তু কাল কবরের অন্ধকারে চলে যেতে পারো। মৃত্যু কখনো নোটিশ দেয় না, তাই প্রস্তুত হও। কাল কারো হাতে নেই, মনে রেখো। দুনিয়াতে তুমি যতই আলো ছড়াও, অন্ধকার কবরে তোমার আমলই তোমার আলো ছড়াবে। তাই আজ তুমি আমল না বদলালে কাল কবরও বদলাবে না, মনে রেখো। মায়ের চোখের পানি ওই আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে, কিন্তু আজ আমরা সেই মায়ের চোখের পানি ঝরাই আর স্বপ্ন দেখি। বলো, এটা কি সত্যিই ঠিক? প্রশ্ন রইল তোমাদের কাছে। যে মানুষ গুনাহকে ছোট ভেবে হাসে, একদিন সেই ছোট গুনাই পাহাড় সমান হয়ে তার সামনে এসে দাঁড়াবে। মানুষ টাকা থাকলেই মনে করে সব ঠিক, কিন্তু টাকা দিয়ে ঘুম কেনা যায় না। শান্তি শুধু ওই আল্লাহর সেজদাতেই ফ্রি পাওয়া যায়। কথাটা মিলিয়ে দেখো। বিশ্বাস ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে একটা জীবন পেরিয়ে যায়। মানুষের সামনে ভালো হওয়া খুবই সহজ, কিন্তু এই ভিতর থেকে পরিষ্কার রাখা, এটাই হলো আসল পরীক্ষা। মানুষ যখন আল্লাহকে ভুলে যান, আল্লাহ তখন মানুষকে ভুলিয়ে দেন। তারপর সে মানুষ পথ হারা অন্ধের মতো বাঁচে, তখন সে আলোর দেখা পায় না। মানুষ নামাজ না পড়াকে ভুল মনে করে না, কিন্তু মানুষ নিজের এই ইজ্জত বাঁচাতে কাঁপে। আরে মনুষ্য জাতি, ওই আল্লাহর সামনে তুমি যে দাঁড়াবে, তোমার কি লজ্জা করে না? যে সম্পর্ক আল্লাহর নামে হয়, সে সম্পর্ক সহজে ভেঙে যায় না। আর যে সম্পর্ক পাপের উপরে দাঁড়ায়, সেটা ভেঙে গেলেও দোষারোপ করার কিছুই থাকে না। আজ মানুষ গুনাহকে ফ্যাশন বানিয়ে ফেলেছে, তাই মুসলমানের হৃদয়ে নূর উঠে গেছে। হে মানুষ, মানুষের হৃদয় থেকে নূর উঠে গেলে একটা অন্ধকার রাজ্যে পরিণত হয়, মনে রেখো।